একসাথে লেখাপড়া করছি, আরও করছি খেলাধুলা। আমাদের স্মৃতিগুলো রয়ে যাবে আকাশ ভরা। বিয়ে করে বউ আনতে যাবে, চলে এসেছে পরিবারের সকলেরা। তো আমার জন্য সবাই ওয়েট করতেছিল, চলে এসেছি আমি। এখন সবাই মিলে চলে যাব বউ আনতে। তো ব্লগটা শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। গাড়িটা সাজানোর দায়িত্ব ছিল আমার কাছে, তো আমি যেরকম পারি সাজাইছি। কেমন লাগছে আপনাদের অবশ্যই জানাইবেন। আব্বু সহ মামারা দেখতেছিল কেউ কি বাকি আছে কিনা গাড়িতে বসার। সবাই দেখে নিন আমাদের ব্ল্যাক ডায়মন্ড জামাই সাহেবকে, সবাই একটু ভালো করে দেখেন। তো এইদিকে আব্বু, আঙ্কেল, আমার ছোট বোন আর মামারা সহ অনেকেই বসে আছে। আর এইদিকে মামা গাড়িটা ভালো করে সাজাইতেছে। আর এদিকে আমি একটু পোস্ট নিয়ে নিলাম ছোট বোন। তো গাইস, আমি যাবো মোটর সাইকেল দিয়ে আমরা যাচ্ছি গাড়ির পিছে পিছে। তো গাড়ির পিছনের লোকটা সত্যি অসাধারণ, এবার গেট থেকে বের হবে। গাইস, পরিবারের সাথে একসাথে কোনো জায়গায় যাওয়ার মজাই আলাদা। আর যদি হয় বিয়ে, তাহলে তো আর কোনো কথাই নেই। তো আমাদের পাগলাগুড়া চড়তে চলে আসতেছে একদম মেন রোডের কাছে। প্রায় চলে আসছে মেন রোডের কাছে। এখন যেটা হবে এটার জন্য আমি একদমই প্রস্তুত ছিলাম না। তো দেখতে থাকুন। ধ্রুব নামের বাসটি ভৈরব থেকে আসছে, আর এইদিকে দেখুন আমাদের আঙ্কেল কি পোস্ট নিতেছে। আর এই যে এইটার জন্য আমি প্রস্তুত ছিলাম না, গাড়ি আমাকে ফালাইতে হয়ে গেছে, যেহেতু আমার মামা একটু নতুন ড্রাইভার। যাক, ব্যাপার না, আমরাও চলে আসছি। তো গাইস, আমরা এখন বসে আছি, জামাইকে উঠায় নিবে। তো দেখেন আমার মামারে দেখাই যাইতেছে না, পুরাই ব্ল্যাক ডায়মন্ড। তারপর আমার ছোট ভাই গাড়ির আরেকটু শুট নিয়ে নিতেছে। তারপর মামা জামাইকে নিয়ে চলে যাইতেছে প্যান্ডেলের নিচে। আমরাও পিছন পিছন যাইতেছিলাম আর দুষ্টামি করতে করতে যাইতেছিলাম ছোট ভাইদের নিয়ে। আর অনেক মজা হয়েছে। যাক, ওইগুলো আর শ্যুট করতে পারি না। এদিকে আমার আব্বু। তারপর দেখেন আঙ্কেলের কি অবস্থা। আঙ্কেলের অবস্থা পুরাই খারাপ করে লাগছে পোলাপাইনে। আমি বলতেছিলাম আমার ক্যামেরার মধ্যেও দেখেন কি একটা অবস্থা, আল্লাহ। এবার দেখেন আমার ফেসের কি অবস্থা, আমারে পুরাই জাঁকা নাকা বানায় দিচ্ছে। আর এদিকে ছোট বোন আমার আর আমি যাইতেছিলাম প্যান্ডেলের নিচে যাই দিই যে সবাই বৈশা রয়েছে, কিন্তু একটা সিটও খালি নেই। যাক, ব্যাপার না, আমি পরের বেজে বম। তারপর দেখেন জামাই খাইতেছে, জামাইয়ের সাথে আমার আব্বু আর আঙ্কেলরা সবাই মিলে অনেক মজা করে খাইতেছে। আমি দেখতেছিলাম, তারা এদের আর একটা শ্যুট নিয়ে নিলাম সবার মাঝখান থেকে। জামাইয়ের সাথে বৈশা খাওয়া দাওয়া করার মজাই আলাদা। যারা খাইছেন তারা তো অবশ্যই জানেন। আমিও খাওয়া দাওয়া শেষ কইরা আর এখন পান চাবাইতেছি, তো দেখতেই আছেন। আর এদিকে আমার ছোট বোন রাগ কইরা ছুটতেছে, ওর বাপের সাথে রাগ কইরা ছুইটা কই জানি যাইতেছে। আমি বলতেছি কই যাস, আমার কই কোনো কথা কইস না। গাইস, আজকের ব্লগটা এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন।